একদম সরাসরি আজকের বিশ্লেষণে ঢোকা যাক। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা শুনলে প্রথমে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে। মানে রোজকার জীবনে ইন্টারনেট মিম দেখে আমরা একটু হাসি, তারপর স্ক্রল করে ভুলে যাই। কিন্তু আজ আমরা এমন একটা অদ্ভুত ইন্টারনেট ফেনোমেনন নিয়ে কথা বলবো। নামটা হলো ককরোচ জনতা পার্টি, বা সংক্ষেপে সিজেপি। নাম শুনেই নিশ্চয়ই হাসি পাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এই বিষয়টা এখন আর শুধু হাসির পর্যায়ে আটকে নেই, বরং ভারতের অত্যন্ত সিরিয়াস একটা রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখি কিভাবে এই অদ্ভুত নামটার জন্ম হলো, আর কেনই বা এটা ইন্টারনেটে রীতিমতো আগুন ধরিয়ে দিল। স্বাভাবিকভাবেই সবার মাথায় প্রথম যে প্রশ্নটা ঘোরে, এই ককরোচ জনতা পার্টি কি স্রেফ একটা যোগ? মানে ইন্টারনেটে সে হাজারো ট্রেন্ডের মতো আরও একটা ক্ষণস্থায়ী ট্রেন্ড, যা শুধুমাত্র দুদণ্ড হাসির জন্য তৈরি করা হয়েছে? প্রথম দিকে কিন্তু সবার ঠিক সেটাই মনে হয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও ভেবেছিলেন, আর এটা তো একটা মিম, দুদিন পর এমনিতেই হারিয়ে যাবে। কিন্তু এখানেই আসল টুইস্ট। একটা সাধারণ মিম হিসেবে জনি শুরু হলেও অবাক করা ব্যাপার হলো, এটা এখন দিল্লির রাজনৈতিক করিডরের রীতিমতো অস্বস্তি তৈরি করেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। যে বিষয়টাকে সবাই হেসে উড়িয়ে দিয়েছিল, সেটা নিয়েই এখন ভারতের ক্ষমতাসীন দল আর বিরোধী দলগুলোর অন্দরে স্ট্র্যাটেজি মিটিং হচ্ছে। ভাবা যায় একটা ইন্টারনেট যোগ কিভাবে এত বড় ইম্প্যাক্ট তৈরি করল, সেটা সত্যিই বেশ ইন্টারেস্টিং। পর্ব ১, একটি মিমের রাজনৈতিক বাস্তবে পরিণত হওয়া। তো এই পুরো জার্নিটা যদি আমরা দেখি, একদম শুরুতে এটা নেহাতি একটা জোক ছিল, কিন্তু চোখের পলকে এটা একটা ভয়ঙ্কর ডিজিটাল অস্ত্রে পরিণত হয়ে গেল। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, ভারতের প্রধান বিরোধী শিবিরগুলো এখনই ককরোচ জনতা পার্টির ন্যারেটিভকে প্রকাশ্যে এবং পরোক্ষভাবে ব্যাপকভাবে প্রমোট করতে শুরু করেছে। মানে যেটা স্রেফ একটা হাসির খোরাক ছিল, বিরোধীরা সেটাকেই এখন শাসক দলের বিরুদ্ধে একটা মোক্ষম হাতিয়ার হিসেবে লুফে নিয়েছে। পর্ব ২, বিরোধীরা কেন এই ট্রেন্ডকে বড় করছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, বিভিন্ন বিরোধী দল কিভাবে এই ট্রেন্ডটাকে একেবারে নিজেদের মতো করে কাজে লাগাচ্ছে। যেমন ধরুন কংগ্রেস, তাদের সমর্থকরা এটাকে ব্যবহার করে গত ১০ বছরের প্রতিশ্রুতির বিপরীতে যে কর্মসংস্থানের অভাব, সেটা হাইলাইট করছে। আবার আম আদমি পার্টি ফোকাস করছে শিক্ষাক্ষেত্রের সংকটে, বিশেষ করে এই যে নিট পরীক্ষার পেপার লিক হলো সেটার ওপর। সমাজবাদী পার্টি আর আরজেডির মতো দলগুলোর সামনে আনছে ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই স্লোগানটাকে। অন্যদিকে দক্ষিণ ভারতের ডিএমকে এটাকে দেখছে উত্তর ভারতের কেন্দ্রীভূত রাজনীতির বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে। আর তৃণমূল কংগ্রেস, তারা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে এটাকে খুব দ্রুত ভাইরাল করছে। বুঝতেই পারছেন, সবাই এই মিমটাকে একেবারে নিখুঁতভাবে নিজেদের পলিটিক্যাল এজেন্ডার সাথে জুড়ে দিচ্ছে। বিরোধীদের এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ঠান্ডা মাথার। তারা খুব ভালো করেই জানে যে বর্তমান যুব সমাজ প্রথাগত রাজনীতির ওপর থেকে ভরসা হারাচ্ছে। তাই বিরোধী দলগুলোকেই এই ট্রেন্ডের সরাসরি ওনারশিপ বা মালিকানা দাবি করছে না। তারা এটাকে নিয়ন্ত্রণ করারও কোনো চেষ্টা করছে না। তাদের স্ট্র্যাটেজি একদম সিম্পল। সিস্টেমের প্রতি যুব সমাজের যে রাগ বা ফ্রাস্ট্রেশন জমে আছে, সেটাকে শুধু আরও একটু হাওয়া দিয়ে বাড়িয়ে দেওয়া। তারা জানে এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট ক্ষোভ যত ছড়াবে, শাসক দল তত বেশি ডিফেন্সিভ পজিশনে চলে যেতে বাধ্য হবে। পর্ব ৩, নেতৃত্বহীন আন্দোলনের হুমকি। এবার একটা খুব ক্রুশিয়াল পয়েন্টে আসা যাক। প্রথাগত বিরোধী, মানে ধরুন রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি বা অরবিন্দ কেজরিওয়াল, এদেরকে পলিটিক্যালি অ্যাটাক করা শাসক দলের জন্য তুলনামূলকভাবে সহজ। কেন? কারণ এদের একটা নির্দিষ্ট মুখ আছে, একটা পরিচিতি আছে। কিন্তু অন্যদিকে এই যে ক্ষুব্ধ ইন্টারনেট প্রজন্মের নতুন আন্দোলনটা তৈরি হলো, এটা তো পুরোপুরি লিডারলেস বা নেতৃত্বহীন। এখানে আক্রমণ করার মতো নির্দিষ্ট কোনো নেতা নেই। এই ধরনের ডিসেন্ট্রালাইজড বা ছড়ানো ছিটানো ক্ষোভের মোকাবিলা করা প্রথাগত পলিটিক্যাল রুল বুক দিয়ে প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এত ক্ষোভের জন্ম হলো কোথা থেকে? আসল কারণগুলো লুকিয়ে আছে একদম গ্রাউন্ড রিয়ালিটিতে। নিট পেপার লিক, বেকারত্ব আর একের পর এক পরীক্ষার দুর্নীতির মতো ইস্যুগুলো যুব সমাজের মনে রীতিমতো হতাশা আর রাগের জন্ম দিয়েছে। ককরোচের জনতা পার্টির ব্যানারে এই সব জমা হওয়া ফ্রাস্ট্রেশনগুলোই যেন একসঙ্গে অনলাইনে ব্লাস্ট করছে। এগুলো কিন্তু কোনো কাল্পনিক ইস্যু নয়, একেবারে বাস্তব জীবনের জলজান্ত সমস্যা। পর্ব ৪, শাসক দলের গ্রাউন্ড স্ট্র্যাটেজি। আচ্ছা, এত কিছুর পর শাসক দল কি বলছে? তাদের প্রাথমিক প্রতিক্রিয়া কিন্তু বেশ স্পষ্ট এবং আত্মবিশ্বাসী।
তার এই পুরো ডিজিটাল মুভমেন্টটাকে এক কথায় খারিজ করে দিচ্ছে। তাদের সোজা কথা, ইন্টারনেট ট্রেন্ড দিয়ে নির্বাচন জেতা যায় না। শাসক শিবিরের মতে এটা নিছকই সোশ্যাল মিডিয়ার একটা সাময়িক শোরগোল। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কয়েকটা ইন্টারনেট ট্রেন্ড বা মিম কখনো রিয়েল ওয়ার্ল্ডের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে না। শাসক দলের সবচেয়ে বড় কনফিডেন্সের জায়গা হল মাঠের রাজনীতি। তারা দাবি করছে যে অনলাইনে বসে যতই শোরগোল করা হোক না কেন, গ্রাউন্ড লেভেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখনও একেবারে অটুট এবং অপ্রতিদ্বন্দ্বী। উল্টে তারা বিরোধী দলগুলোকে এই বলে কটাক্ষ করছে যে বিরোধীদের কাছে তো ময়দানে নেমে রাজনীতি করার মতো কোনো সংগঠনই নেই। তাই বাধ্য হয়ে তারা এখন শুধু মিম পেজের ওপর ভরসা করে পলিটিক্যাল ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে। পর্ব ৫, ভারতের নতুন ডিজিটাল যুদ্ধক্ষেত্র। আমরা যদি একটু খেয়াল করি, বুঝতে পারব যে আমাদের রাজনীতি করার পদ্ধতিতে একটা বিশাল শিফট এসেছে। একটা সময় ছিল যখন রাজনীতি মানেই বোঝাতো বিশাল জনসভা, বড় বড় র্যালি বা সংসদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা তর্ক-বিতর্ক। কিন্তু আজকের চিত্রটা কি? আজ পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছে চোখের পলকে, মিম পেজগুলোতে। রাজনৈতিক লড়াইগুলো এখন আর শুধু খোলা মাঠে সীমাবদ্ধ নেই, সেগুলো এখন লড়াই হচ্ছে ইনস্টাগ্রামের রিল আর টুইটারের ট্রেন্ডিং টপিকে। বলা যায় এটা একেবারে আনকোড়া একটা নতুন যুদ্ধক্ষেত্র। আর ঠিক এই কারণেই আজকের এই বিশ্লেষণটা এত গুরুত্বপূর্ণ। এই সিজেপি বা ককরোচ জনতা পার্টির মাস্টার মাইন্ড আসলে কে, সেটা হয়তো খুব একটা ম্যাটার করে না। আসল কথা হলো, এটি ভারতের এই নতুন তীব্র প্রতিযোগিতামূলক অনলাইন পলিটিক্যাল ব্যাটেলগ্রাউন্ডের একটা জ্বলন্ত প্রতীক হয়ে উঠেছে। তথ্য প্রযুক্তির যুগে রাজনৈতিক লড়াইয়ের ধরন যে কিভাবে রাতারাতি বদলে যেতে পারে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। এই বিশ্লেষণের শেষে এসে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত বড় একটা অনলাইন মুভমেন্ট আমরা দেখছি, এটা কি সত্যি বেকারত্ব আর দুর্নীতির বিরুদ্ধে দেশের যুব সমাজের একটা স্বতঃস্ফূর্ত এবং প্রকৃত বিপ্লব, নাকি এটা খুব সুকৌশলে বিরোধীদের দ্বারা পরিচালিত একটা ইন্টারনেট প্রপাগান্ডা মাত্র? এই নতুন প্রজন্মের অনলাইন রাজনৈতিক যুদ্ধের আসল চেহারাটা আসলে কেমন, সেটা নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে।